ইউনূসের আমলে বাংলাদেশে স্কুল স্তরের পাঠ্যসূচি বদল নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। নতুন বছরে তা বাস্তবায়িত হয়েই গেল। বৃহস্পতিবার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, দেওয়া হয়েছে নতুন বইপত্র। আর তাতে দেখা যাচ্ছে দেশের স্বাধীনতার ঘোষক হিসেবে একা মুজিবুর রহমান নন, আরো ৩ জনের নাম উল্লেখ রয়েছে। তৃতীয় শ্রেণীর শিক্ষাবর্ষের পাঠ্য বইয়ে বলা হয়েছে স্বাধীনতার ঘোষক এ কে ফজলুল হক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেখ মুজিবুর রহমান। এই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ল ইউনূস সরকার। গত জুলাইয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থানের জেরে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হতে হয়। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। কোটা সংস্কার আন্দোলন, তার পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে অন্তর্বর্তী সরকার তৈরি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। আর তারপর থেকে আওয়ামী লীগ তথা মুজিবের ইতিহাস মুছে ফেলতে তৎপর বর্তমান সরকার। ৭০-এর যে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগের রক্তক্ষয়ী সংগ্রামের পথে বাংলাদেশের আত্মপ্রকাশ, দিকে দিকে তার মূর্তি ভাঙা হয়েছে। এবার নতুন পাঠ্য বইয়ে দেশের স্বাধীনতার একক ঘোষণাকারী হিসেবেও তার নাম বাদ পড়ল। নতুন বইয়ে নবরূপে পাঠ্য বইগুলি প্রকাশ করা হয়েছে। তাতে স্বাধীনতা ঘোষণার বিষয়টি নতুনভাবে রাখা হয়েছে। সে দেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড মোট ৪৪১টি পাঠ্য বইয়ের সংস্কার করেছে। পঞ্চম শ্রেণীতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শীর্ষক লেখায় বিষয়টি এইভাবে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট। ওই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। ২৬ মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি ২৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা করেন। শুরু হয় মুক্তিযুদ্ধ। এদিকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়েও স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত বইয়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবির পাশাপাশি মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দেওয়ার ছবিও রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।